ছিল, যার বাপ দাদা পূর্বপুরুষ জমিদার, তার ছেলে মেয়ের মধ্যে সে জমিদারি ভাব ভাব সেরকম একটা ভাব আছে, চলাফেরা ওঠা বসায় সে ভাব, যদিও সে এখন গরিব হয়েছে কিন্তু সেই ভাব থেকে যায়। এই ভাব কোথার থেকে আসে? ওই যে ইতিহাস শুনছে যে আমার দাদা এমন ছিল, আমার পরদাদা এমন ছিল। এই যে ইতিহাস মানুষকে পরিবর্তন করে। এই জন্য আমাদেরকে জানতে হবে যে মুসলমানদের পূর্বেকার ইতিহাসগুলো কি ছিল, না হলে মুসলমানরা বিভ্রান্ত হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। এই জন্য আজকে আলোচনা করব উসমানী খেলাফত সম্পর্কে। উসমানী খেলাফত শুরু হয়েছিল 1299 সাল থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত, প্রায় 625 বছরের মতো দীর্ঘ সময়। তাহলে খেলাফত 100 বছর আগে বিলুপ্ত হয়েছে। 100 বছর বেশি দিন হয় নাই। এই যে আমেরিকার রাজত্ব দেখি, এই যে ইউরোপের রাজত্ব দেখি, এদের রাজত্ব শুরু হলো কোথার থেকে? এদের রাজত্ব শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। তো এরকম ভাবে যখন নাকি প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তখন এই যে পরিবর্তনটা আসলো, তখন থেকে এদের এই যে ক্ষমতা, সাম্রাজ্যবাদীদের শক্তি, আমেরিকার শক্তি, ইউরোপের শক্তি কিন্তু তখন থেকে শুরু। কিন্তু এর আগে সারা বিশ্বকে কে চালাইতো? মুসলমানরা। তাহলে আমরা মুসলমানরা কি বিজয়ী জাতি? মুসলমানরা কি বিজয়ী জাতি, পরাজিত জাতি নয়। সুতরাং যখন নাকি একজন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার যে মুসলমানরা আছে, এরা যখন নাকি মুসলমানদের পূর্বপুরুষের শৌর্য বীর্য, তাদের অতীত ইতিহাসগুলো সঠিকভাবে ধারণ করবে, জানতে পারবে, তখন তাদের মনের মধ্যেও এই আকাঙ্ক্ষাই সৃষ্টি হবে যে মুসলমানরা তো বিজয়ী জাতি, তাহলে আমরা কেন পরাজিত হচ্ছি? আমাদের কি বিজয়ী হওয়ার প্রয়োজন আছে না? তাহলে তাদের কি গুণ ছিল, আমাদের কোনটা অনুপস্থিত, যেটার কারণে আমরা পরাজিত, তারা বিজয়ী? তাহলে এই যে ভাবনা, ইতিহাস আমাদেরকে ভাবতে শেখায়, নতুন করে ভাবতে শেখায়, এবং আমাদেরকে নতুন ভাবে চিন্তা করে সামনে অগ্রসর হতে শেখায়। উসমানী খেলাফত এই যে 625 বছরের মতো এই দীর্ঘ সময় ধরে উসমানী খেলাফত ছিল। আর এই উসমানী খেলাফত ছিল বর্তমান 42টা দেশ, এই 42টা দেশের এরিয়া নিয়ে। এত বিশাল একটা সাম্রাজ্য ছিল, এত বিস্তৃত ছিল। ইউরোপে ছিল, এশিয়ায় ছিল, এই এশিয়ার মধ্যে রাশিয়ার বিভিন্ন অঞ্চল, এরপরে আরব কান্ট্রি যেগুলো আছে, বর্তমান ইউরোপের যে পোল্যান্ড আছে, সার্বিয়া আছে, বুলগেরিয়া আছে, এই বিশাল অংশ, এই বিশাল অংশ সবকিছুই কি এই ওসমানী খেলাফতের অন্তর্ভুক্ত ছিল। সৌদি রাজবংশ শুরু হয়েছে কোথার থেকে? এই ওসমানী খেলাফতের পতনের পর থেকে। এর আগে সৌদিও পরিচালিত হতো উসমানীয়দের দ্বারা। তাহলে এই যে বিশাল সাম্রাজ্য, এই বিশাল সাম্রাজ্য শুরু হয়েছিল কিভাবে? শুরু হয়েছিল সামান্য একটি জায়গা থেকে। সামান্য জায়গা, সেটাও কিন্তু এই যে কাই গোত্র ছিল, যে সুলেমান ছিল, সুলেমানের পর হলো আর্তগ্রুল, আর্তগুলের পর হলো এই যে উসমান, যার নামে ওসমানী খেলাফতের যে নাম, সে হলো উসমান ছিল, তার পিতা ছিল আর্তগুল, আর্তগুলের পূর্বে ছিল সুলেমান। তা এরা ছিল এরকম ভাবে বিভিন্ন জায়গায়, এক জায়গায় কিছুদিন থাকতো, আরেক জায়গায় কিছুদিন থাকতো, তাবু পেতে, যাযাবরের মতো। নির্দিষ্ট জায়গা ছিল না, একটা গোত্র ছিল। কিন্তু এক সময় দেখা গেল তারা খুব সাহসী ছিল, বীর যোদ্ধা ছিল। তো আর্তগুল সে সময় দেখা গেল যে সুলতান সেলজুক, তারা ইসলামী ছিল, মুসলমান ছিল,
তাদের সাথে যুদ্ধ হচ্ছিল খ্রিস্টানদের। তো এমত অবস্থায় এরা 400 সৈন্য যে এই কাই গোত্রের এরা যে তখন কি করলো, তাদেরকে সাহায্য করলো। সাহায্য করার কারণে যখন সুলতান শুনতে পারলো এরকম কাই গোত্র এত সাহসী আর আমাদেরকে সাহায্য করছে, তখন তারা আনাতুলিয়া নামক একটা স্থান, তুরস্কের একটা স্থানে, সেখানে তাদেরকে বসবাসের জন্য জায়গির দিল। জায়গির বলতে কি, সেটা থাকার জন্য অনুমতি দিল। নির্দিষ্ট স্থানও না যে এরা স্বাধীনভাবে সব সময় থাকবে এমন না, জমি রেজিস্টার করে দেয় এমনও না, কিন্তু যে তাদেরকে থাকার জন্য একটা জায়গা করে দিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা শক্তিশালী হলো এবং তারা নিজেরা স্বাধীন হয়ে গেল, অর্থাৎ ওই জায়গা ওই এলাকা তাদের হয়ে গেল। এইভাবেই সামান্য অল্প একটু জায়গা থেকে পরবর্তীতে এই যে বিশাল সাম্রাজ্য, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, বিরাট মহাদেশ জুড়ে যে ওসমানী খেলাফত ছিল, এই খেলাফত কিন্তু ওই অল্প জায়গার থেকে শুরু হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যদি কাউকে কবুল করেন, এইভাবেই কবুল করেন। একটা সামান্য যাযাবর জাতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মানিত করেন, তাহলে এর জন্য কয়েকটা বৈশিষ্ট্যের দরকার। এই বৈশিষ্ট্যের মধ্যে থেকে অন্যতম একটা হচ্ছে ইনসাফ। তাদের মধ্যে ইনসাফ ছিল, ন্যায়পরায়ণতা ছিল এবং তাকওয়া ছিল। উসমান, সুলতান উসমান যিনি ছিলেন, খুবই আল্লাহওয়ালা ছিল, খুবই ভালো মানুষ ছিল। এই ভালো মানুষ এবং ইনসাফগার থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত মর্যাদাবান করছে, পরবর্তীতে সাম্রাজ্যকে এত বড় করছে। এই জন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে যে ইনসাফ প্রতিষ্ঠা করা। কেউ ইনসাফ প্রতিষ্ঠা করবে না কিন্তু আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিবেন, এটা হতে পারে না। যদি রাজত্ব কেউ পেয়েও থাকে, বেশি দিন টিকবে না। কারণ আল্লাহ তাআলা বেইনসাফ যারা করে, অবিচার যারা করে, এদেরকে পছন্দ করেন না, এদের পতন ঘটবেই। এই জন্য ওসমান, সুলতান ওসমানের একটা ঘটনা আছে যে তিনার সময়ে দুইজন মানুষ আসলো তিনার কাছে বিচার নেওয়ার জন্য, একজন খ্রিস্টান, একজন মুসলমান। দুইজন আসার পর এবার সাক্ষী প্রমাণ সবকিছু দেখার পর দেখা গেল যে বিচার ওই খ্রিস্টানের পক্ষে চলে গেছে। কিন্তু মুসলমান তো আশা করছিল যে আমি মুসলমান, সে তো মুসলমান, যেহেতু সুলতান ও মুসলমান, তাহলে সে আমার পক্ষে রায় দিবে। সেই আশা করে সে জোর জবরদস্তি করে ওই খ্রিস্টানকে নিয়ে এসেছিল, কিন্তু খ্রিস্টান কিন্তু আসতে চায় নাই। কিন্তু খ্রিস্টান যখন দেখলো যে সে আমার পক্ষে রায় দিয়েছে, তখন সে অবাক হয়ে গেল। অবাক হয়ে গেল যে আমি তো আশাই করতে পারি নাই যে আমার পক্ষে রায় আসতে পারে। তখন সুলতানকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন আমার পক্ষে রায় দিলেন? তখন তিনি কোরআনের সূরা নিসার আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা সূরা নিসার এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা তোমাদের আমানতকে রক্ষা করবা। আল্লাহ তাআলা তোমাদের যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলোকে সঠিকভাবে আদায় করবা, আমানত রক্ষা করবা, আমানতের খিয়ানত করবা না। আল্লাহ তাআলা এটা বলেছেন। দ্বিতীয় নম্বর বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা কোনো কিছুর ফয়সালা করবা, তখন তোমরা আদল ইনসাফ করবা। এই কথা সুলতান বলে তিনি এটাই বলতেছেন যে ইনসাফ তো মুসলমানের সাথেও হবে, খ্রিস্টানের সাথেও হবে। এই জন্য ইসলাম এবং ইনসাফ
এটা একটা আরেকটার পরিপূরক, অর্থাৎ যেখানে ইসলাম আছে সেখানে বেইনসাফি হতেই পারে না, সেখানে অবিচার হতেই পারে না, বরং যেখানে ইসলাম আছে সেখানে ইনসাফ প্রতিষ্ঠা হবেই। অনেকে এরকম বলে থাকে যে ইসলাম যদি থাকে তাহলে খ্রিস্টানদের কি হবে, তাহলে ইহুদিদের কি হবে। যেমন নাকি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপরে একটা প্রশ্ন তোলা হয় যে নাম তো ইসলামী রাষ্ট্র, তাহলে অমুসলিম যারা মুসলমান না তাদের কি হবে। এরা আসলে ইসলামী রাষ্ট্র সম্পর্কে ধারণাই রাখে না। যদি ধারণা রাখতো তাহলে এই কথাগুলো বলতো না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তাহলে অমুসলিমদের কি হবে। ইসলাম তো মুসলমানদের যেইভাবে ন্যায় বিচার দিয়েছেন, অমুসলিমদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তাহলে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা কোনো কিছুর ফয়সালা করবা তখন তোমরা ইনসাফের সাথে এটা প্রতিষ্ঠা করবা। যখন নাকি খ্রিস্টানের পক্ষে সুলতান সুলেমান যখন রায় দিয়ে দিল, তখন ওই খ্রিস্টান খুশি হয়ে গেছে, আর এই কোরআনের আয়াত তেলাওয়াত শোনার সাথে সাথেই ওই খ্রিস্টান কালিমা তৈয়বা পড়ে ফেলছে, বলুন সুবহানাল্লাহ, সে মুসলমান হয়ে গেছে। তাহলে এটাই হলো ইনসাফের, এটা হলো ইসলামের ইনসাফ। সুতরাং ইসলাম সম্পর্কে ধারণা না থাকলে, স্পষ্ট ধারণা না থাকলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে যে ইসলাম যদি এরকম হয় তাহলে অমুসলিমদের কি হবে। আসলে একজন মুসলমানের যেরকম ভাবে ন্যায় বিচার পায়, একজন অমুসলিমও কিন্তু সেইভাবে ন্যায় বিচার পাবে। এখানে ধর্ম, বর্ণ, ছোট বড়, ধনী গরিব কোনো কিছু যাচাই করা হবে না। বিচারের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা হবে যখন ইসলাম থাকবে। আর ইসলাম তো বিচার ব্যবস্থাকে স্বাধীন করে দিয়েছে। এরপরে দেখা যায় যখন নাকি উসমান, সুলতান উসমান তিনি মারা যাবেন, তখন তিনি কিছু নসিহত করেছিলেন তিনার ছেলে উরখানকে। উরখানও সুলতান ছিল। উরখানের সময় দেখা গেছে সুলতান সুলেমানের সময় যতটুকু জমি রাষ্ট্র ছিল এর থেকে 4 গুণ বেশি তিনার সময় বৃদ্ধি পেয়েছে। তো উরখানকে বিভিন্ন নসিহত করেছে, সেই নসিহত গুলো আমাদের শোনা দরকার, জানা দরকার, বোঝা দরকার। 1 নম্বর নসিহত তিনি এটা করেছিলেন যে আল্লাহর আদেশ সবসময় পালন করে চলবা, আল্লাহর নিষেধ যেগুলো আছে সেগুলোকে তুমি অ্যাভয়েড করবা, সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবা। এটা হলো 1 নম্বর নসিহত ছিল। 2 নম্বর নসিহত হলো যদি কোনো সমস্যায় পড়ো, সমস্যা সামনে চলে আসে, রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য সমস্যার সম্মুখীন হও, তখন উলামায়ে কেরামদের পরামর্শ নিবা। এটা কে বলছিলেন? সুলতান উসমান তার ছেলে সুলতান উরখানকে বলেছিলেন। এটা বলার মাধ্যমে তাদের যে এই যে 600 বছরের উপরের রাজত্ব, এই রাজত্ব কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আর এত স্থায়িত্ব কিভাবে হয়েছিল, এটাই প্রমাণ যে যখন নাকি উলামায়ে কেরামদের পরামর্শে রাষ্ট্র পরিচালিত হয়, উলামায়ে কেরামদের বিপদ আপদের যখন তাদের পরামর্শগুলো শোনা হয়, তখন উলামায়ে কেরাম সবচেয়ে সুপরামর্শগুলো দিয়ে থাকেন। কেননা উলামায়ে কেরাম পরামর্শ দেন হাদিস, কোরআন হাদিসকে সামনে রেখে। আর কোরআন হাদিসের যে পরামর্শ উলামায়ে কেরাম শিখেছেন, জেনেছেন, সেটা কখনো ব্যর্থ হতে পারে না, সেটা সফল হবেই। কারণ কি? কারণ হলো কোরআন হাদিস তো আল্লাহ তাআলার ওহী, আল্লাহর ওহী না? আল্লাহর ওহী যদি হয়ে থাকে তাহলে সফলতা তো সেখানে থাকবেই। আর রাষ্ট্র যখন সেই উলামায়ে কেরামদের পরামর্শে পরিচালিত হবে তখন সেই রাষ্ট্র ব্যর্থ হবে না। এটাই ছিল উসমানী খেলাফতের সবচেয়ে বড় থিম। তাদের যে নীতি আদর্শ ছিল সেটা ছিল এটাই যে এই রাষ্ট্রটা পরিচালিত হবে উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী। তাহলে যত সুলতান এসেছেন
উসমানী খেলাফতের এই যে 600 বছরের সমস্ত সুলতানগণ যখনই সমস্যায় পড়ত তখনই তারা উলামায়ে কেরামদের পরামর্শ নিত। উলামায়ে কেরামদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করত না, বরং তাদেরকে সবচেয়ে আগে রাখত। এখন তো এরকম মনে হয়, বা সেকুলার রাষ্ট্রগুলো এমন হয়ে গেছে যে যারা ধর্ম মানে, ধর্ম পালন করে, এদেরকে এক পাশে রেখে দেওয়া হয় যে এরা কিছু বুঝে না, এরা কিছু জানে না। কিন্তু ইলমে ওয়াহি, আল্লাহ তাআলার ওয়াহির জ্ঞান যাদের মধ্যে আছে, তাদের পরামর্শের দ্বারাই একটা রাষ্ট্র সফল রাষ্ট্র হতে পারে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সর্বক্ষেত্রেই তারা সফল হতে পারে। এরপরে উর খানকে ৩য় নম্বর যে উপদেশ দিয়েছিলেন সেটা হলো জিহাদের মাধ্যমে দ্বীনের আলো ছড়িয়ে পড়ে, জিহাদের মাধ্যমে। তাহলে এই জিহাদটা আবার আমরা, তিনি বলতেছেন, উসমান বলতেছেন, এই জিহাদটা আমরা আমাদের নিজেদের আধিপত্য বিস্তারের জন্য আমরা করি না, বরং আল্লাহর দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্যই আমরা করে থাকি। এখানে নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি করা, নিজেদের আধিপত্য বৃদ্ধি করা, এই জন্য আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ করি না। দুনিয়ার নীতিটাই এমন যে আপনি এখন অনেক সময় মনে করতে পারেন জিহাদ ফি সাবিলিল্লাহ, তাহলে আপনি অগ্রসর হয়ে আরেকজনের উপর জুলুম করবেন, অনেকে এরকম মনে করে। কিন্তু আসলে বিষয়টা এমন নয়, বরং দুনিয়াটা এমনই যে আপনি জিহাদের প্রস্তুতি নেবেন না, বা যুদ্ধের জন্য আপনি আপনার শক্তি সামর্থ্য রেডি করে রাখবেন না, তাহলে যারা শক্তিমান আছে, শক্তিশালী দেশ আছে, এরা দুর্বল রাষ্ট্রগুলোর উপর আক্রমণ করতেই থাকবে, করতেই থাকবে। এটা দুনিয়ার নীতি, দুনিয়ার ইতিহাস, এটাকে আপনি উল্টাতে পারবেন না। যেমন আমেরিকা কি করতেছে, ইরানের আশপাশে কয়েকদিন ধরে এই সাগরে তাদের নৌবাহিনী জাহাজগুলো, যুদ্ধ জাহাজগুলো একত্রিত করতেছে। যুদ্ধের যত প্রস্তুতি আছে, ইসরায়েল এবং আমেরিকা তারা প্রস্তুতি সেরে ফেলেছে, যে কোনো সময় হামলা হতে পারে। তাহলে ইরানকে আক্রমণ করছে, ইরান আক্রমণ করে নাই, তারপরও তার উপর আক্রান্ত হবে সে, কারণ এটাই দুনিয়ার নীতি। আপনি যুদ্ধের প্রস্তুতি থাকবেন না, আপনাকে গিলে খাবে, আপনার রাষ্ট্রকে গিলে খাবে। এই জন্য আপনাকে সেই সামরিক সক্ষমতা অর্জন করতে হবে। ভেনেজুয়েলায় যে তার রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে গেছে, এটা কেন গেছে? ভেনেজুয়েলা কি আমেরিকার উপর আক্রমণ করছে? আক্রমণ করার দরকার নাই, তাকে যে তেল গ্যাস দেয় নাই, এটাই আক্রমণ, উল্টো সে আক্রমণ করছে। তাহলে দুনিয়াটা এমনই যে আপনি সামরিকভাবে সক্ষমতা অর্জন করবেন না, প্রতিরক্ষা আপনার মজবুত করবেন না, তখন আপনি আক্রান্ত হবেন। এই জন্য ইসলাম সর্বদা এটাই বলেছেন যে তুমি সর্বদা প্রস্তুতি গ্রহণ করো। এটা কোরআনের আয়াত। আর কোরআনের আয়াত কি বাস্তব সম্মত হবে না? অবশ্যই বাস্তব সম্মত হবে। এই জন্য ৩য় নম্বর যে ওসমান তেনার ছেলেকে উপদেশ দিয়েছিল যে জিহাদ ফি সাবিলিল্লাহ করবা, আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে তুমি লিপ্ত থাকবা। ৪র্থ নম্বর বলেছিল যে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবা, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবা। যখন নাকি একটা রাষ্ট্রের মধ্যে, একটা সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা পাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, তখন সেই শাসকরা জনগণের অন্তরে বসবাস করবে। জনগণের অন্তরে কিভাবে বসবাস করবে? যখন মানুষ দেখবে সব জায়গায় শান্তি, ইনসাফ, সবলদের দ্বারা দুর্বলরা আক্রান্ত হয় না, বরং ন্যায় বিচার পায়, তখন দেখা যাবে যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এরাও চিন্তা করবে যে যারা ক্ষমতায় আছে, মুসলিমরা ক্ষমতায় আছে, কিন্তু এরা তো আমাদের উপর জুলুম করে না, তাহলে এদের রাষ্ট্র ব্যবস্থা এত সুন্দর কিভাবে? এরা তো কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করে, হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করে, তাহলে কোরআন হাদিস না জানি কতই সুন্দর। তখন তারা আস্তে আস্তে ইসলামের প্রতি ধাবিত হতে থাকবে। তাহলে এটাই হলো ইনসাফের বার্তা, যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ ব্যতীত কখনো ইসলামী রাষ্ট্র হতে পারে না।
আবার ইসলামী রাষ্ট্রের কথা বলে যদি ইনসাফ প্রতিষ্ঠা কেউ যদি না করতে পারে, তাহলে সেও ইসলামী কোন রাষ্ট্র ব্যবস্থা চালাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলাই ইনসাফগার। সুতরাং তিনি ইসলাম তখনই প্রতিষ্ঠিত হবে যখন নাকি ইনসাফ থাকবে। এর পরবর্তীতে এই যে ওর খান তিনিও মৃত্যুবরণ করলেন, এর পরবর্তীতে দেখা গেছে যে আরো অনেক সুলতান আস্তে আস্তে ক্ষমতায় এসেছেন উসমানী খেলাফতের মধ্যে। তার মধ্যে অন্যতম ছিল যে তিনাদের বিচার ব্যবস্থা যে কতটা স্বাধীন ছিল তার একটি উদাহরণ, যে প্রথম বাইজিদ, ইনিও একজন সুলতান ছিলেন। প্রথম বাইজিদ, তিনাকে এক কারণে দেখা গেছে যে তিনাকে এরকম ভাবে উপস্থিত হওয়া লাগছে বিচারকের মজলিসে বিচার কার্যে সাক্ষ্য দেওয়ার জন্য। এখন যখন সাক্ষ্য দিবে তখন সাধারণ মানুষ যেরকম ভাবে হাত বেঁধে দাঁড়ায়, তিনিও সেইভাবেই ঠিক দাঁড়িয়েছেন। তিনি যে একজন বিচারকের সামনে দাঁড়িয়েছেন, বিচারক ছিলেন শামসুদ্দিন ফানানি। তিনি একজন বড় আলেম ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তিনার সামনে দাঁড়িয়েছেন একজন সাধারণ মানুষ যেইভাবে হাত বেঁধে দাঁড়ায়, ঠিক তেমনি তিনিও সুলতানও সেইভাবেই দাঁড়িয়েছেন। প্রথম বাইজিদ দাঁড়ানোর পর এবার বিচারক এরকম তাকিয়ে রয়েছেন, চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন আর কটমট করতেছেন। বোঝা যাচ্ছে যে বিচারকের অনেক রাগ সুলতানের উপর। এরপরে কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো যে আপনার সাক্ষ্য গ্রহণ করা হবে না। এবার সবাই তো অবাক হয়ে গেল, না জানি এবার এই বিচারকের কল্লা থাকে কিনা, যে বিচারক এত বড় কথা বলল, সুলতানের সাক্ষ্য গ্রহণ করা হবে না, কেন হবে না? তখন তিনি জবাব দিলেন যে সুলতান, আপনি জামাতের সহিত নামাজ আদায় করেন না, এটাই আপনার সবচেয়ে বড় অপরাধ। যেহেতু আপনি জামাতের সহিত নামাজ আদায় করেন না, আপনি আপনার ঘরে আপনার যে জায়গা আছে সেখানে আপনি নামাজ আদায় করেন, সুতরাং আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারবো না। এটা যখন বলছেন তখন সুলতান ওখানে দাঁড়াই রয়েছেন, কতক্ষণ চিন্তা করে সেখান থেকে তিনি বের হয়ে আসছেন। তিনি আর সাক্ষ্য দেন নাই, না দিয়ে এবার রাজ্যসভায় এসে তিনি ঘোষণা দিয়ে দিলেন যে আমার এই যে রাজ্যসভা আছে, এই রাজত্ব আছে, এর সাথে তোমরা একটা মসজিদ নির্মাণ করো। সুবহানাল্লাহ। সেই কথা অনুযায়ী অল্প দিনের মাঝেই সেখানে মসজিদ নির্মাণ করা হলো। এবং এই যে সুলতান প্রথম বাইজিদ, তিনি সর্বদা ওই জামাতে যে উপস্থিত হয়ে নামাজ আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই সমস্ত ভালো ভালো ইতিহাসগুলো শেখানো হয় না, জানানো হয় না, বোঝানো হয় না। মুসলমানদের অতীত ইতিহাস গৌরবময় ইতিহাস, যে ইতিহাসের উপর ভিত্তি করে যে সমস্ত সুলতানরা এক একজন মুসলমানের জন্য নায়ক, এক একজনের জন্য আদর্শ ছিল এক একজন সুলতান, কিন্তু তাদেরকে ইতিহাস বড় করে দেখায় না। কেননা সেকুলার যে শিক্ষা ব্যবস্থা আছে সারা বিশ্বব্যাপী চলতেছে, পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে ওরা নায়ক, সেখানে কি ওরা নায়ক আর মুসলমানরা হলো ভিলেন। ইতিহাসকে এইভাবেই তারা পরিবর্তন করছে। কিন্তু আসলে দেখা যায় উসমানী খেলাফতের যে সমস্ত শাসকগণ ছিল, এরা এক একজন মুসলমানদের জন্য আদর্শ ছিল। যে একজন রাজা, একজন সুলতান সর্বদা জামাতে যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করত, এটা তো বর্তমান যুগে কল্পনাই করা যায় না। বলবে যে আমি এত ব্যস্ত, আমার এত কাজ, এত দৌড়াদৌড়ি, ঠিক মতো নামাজ পড়তে পারি না, সেখানে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করব। আবার দেখেন বিচার ব্যবস্থা এত স্বাধীন ছিল যে সুলতানকে তার মুখের সামনে তার অপরাধের কথা বিচারক বলে দিচ্ছে, আর সেখানে সুলতান কোনো টু শব্দ করতেছে না। তাহলে এরকম বিচার ব্যবস্থা শুধুমাত্র ইসলামেই সম্ভব, এটা বর্তমান ব্যবস্থায় সম্ভব নয়। তাহলে এরকম বিচার ব্যবস্থা তিনারা কায়েম করেছিলেন। এর পরবর্তীতে যদি আরো আমরা ইনসাফের কথা আরো শুনতে চাই, তাহলে উলু জামে মসজিদ, এই প্রথম বায়েজিদের সময়, বর্তমানেও তুরস্কে আছে উলু জামে মসজিদ।
এই উলু জামে মসজিদের একটা বৈশিষ্ট্য আছে, উলু জামে মসজিদের একেবারে মাঝখানে অজুখানা। এই মসজিদের মাঝখানে যদি অজুখানা থাকে তাহলে কেমন হবে বিষয়টা? একটু ভিন্ন রকম হবে না? তাহলে এটা কেন হলো? এর পিছনেও ঘটনা আছে। এর পিছনের ঘটনা হচ্ছে যে প্রথম বাইজিদ যখন নাকি একটা যুদ্ধে গিয়েছিল, নিকোপলিস যুদ্ধ, খ্রিস্টানদের সাথে ইউরোপের মধ্যে একটা যুদ্ধ হবে, তিনি বলেছিলেন যদি আমি যুদ্ধে জয়লাভ করি তাহলে আমি অবশ্যই 20টা মসজিদ নির্মাণ করব, বিরাট বিরাট মসজিদ। কিন্তু যুদ্ধে জয়লাভ করার পর তিনার আর্থিক সক্ষমতা এত বেশি ছিল না যে 20টা মসজিদ নির্মাণ করবেন। তখন আলেম ওলামাদেরকে বলা হলো যে আমি কি করতে পারি? তখন আলেম ওলামা বললেন যে তাহলে আপনি একটা বড় মসজিদ নির্মাণ করেন, কিন্তু সেখানে 20টা গম্বুজ থাকবে, এরকম ভাবে নির্মাণ করেন। এখন তিনি তো জমি, এরকম বিশাল জমি দেখলেন এবং মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিলেন। সবার থেকে জমি খরিদ করা শুরু হয়ে গেল, সবাই জমি দিচ্ছেন, মসজিদে জমি দেবে, সমস্যা কি, টাকা দিয়ে নিবে, সবাই নিল। কিন্তু একটা খ্রিস্টানের জমি মাঝখানে পড়ছে। খ্রিস্টানের জমি মাঝখানে পড়ার পর এবার খ্রিস্টান তো জমি বেচবে না, তাকে টাকা দিবে, সে টাকা নেবে না। যে আমার জমির উপর মুসলমানরা সিজদা দেবে, এটা কখনো সম্ভব না, আমি মেনে নিতে পারি না, সে রাজি না, তাকে কোনোভাবে রাজি করানো যাচ্ছে না। আর ইসলামী সরকার যেহেতু, সে কখনো হুমকি ধামকি, হত্যার হুমকি দিয়ে কখনো মসজিদের জমি কিনলে সেটা জায়েজ হবে? জায়েজ হবেও না, করেও নাই। বরং তাকে পরক্ষণে দেখা গেছে অনেক বোঝানোর পর যে তাহলে তোমাকে দ্বিগুণ জমির দাম দিব, তখন সে দ্বিগুণ জমির দাম দিয়ে ওটা ক্রয় করছেন, কিন্তু সাথে একটা শর্ত লাগাই দিচ্ছেন যে মসজিদে দিব ঠিক আছে, কিন্তু ওই জায়গায় যেন সিজদা না হয়, ওই জায়গায় মসজিদের অন্য অন্য কাজ করবে, অজুখানা হতে পারে, লেট্রিন হতে পারে, অন্য যে কোনো বিষয় হতে পারে, কিন্তু ওখানে মুসলমানরা সিজদা দেবে, এটা আমি সহ্য করতে পারবো না। তখন সবাই পরামর্শ করে দেখলেন তাহলে কি করা যায়। সেই উলু মসজিদে দেখা গেছে এত বিরাট মসজিদ, কিন্তু মাঝখানে তখন ওলামা একরাম পরামর্শ করে সেখানে অজুখানা বানাইছে। কিন্তু এখানে একটা বুঝার বিষয় হচ্ছে যে শেষ পর্যন্ত ইসলামী খিলাফা, তারা ক্ষমতার মধ্যে, তারা জোর করে ইচ্ছা করে খ্রিস্টান থেকে জমি টাকা না দিয়ে ছিনিয়ে নিতে পারত, কিন্তু সেটা করে নাই, বরং দ্বিগুণ টাকা দিয়েছে। পরবর্তীতে তার শর্ত না রাখলেও পারত, কিন্তু তার শর্ত ঠিক রেখে সেখানে সিজদার জায়গা না বানিয়ে সেখানে অজুখানা বানিয়েছে। তাহলে এটাই হলো ইসলামের সৌন্দর্য। উসমানী খেলাফত কিভাবে 625 বছর পর্যন্ত টিকে ছিল, যেখানে ইনসাফ আছে, সেখানে ন্যায়পরায়ণতা থাকার কারণে মানুষের অন্তরে তারা জায়গা দখল করে নেয়। সুতরাং শত বছর ধরেও তাদের এই খিলাফা প্রতিষ্ঠিত ছিল, কখনো মানুষ কিন্তু তাদের উপর মন খারাপ করে নাই। তাহলে এইভাবেই ইসলামের সৌন্দর্যগুলো যখন মানুষের সামনে প্রকাশ পায়, তখন দেখা যায় এই ইসলামের সৌন্দর্য। কিন্তু বর্তমানে এই পশ্চিমা মিডিয়াগুলো এই ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে না, বরং ইসলাম যে একটা সন্ত্রাসী ধর্ম, বা ইসলামে যে জিহাদ নামক একটা জিনিস আছে যেটা আপনাকে রক্ষা করবে, সেটাকে তারা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে। এইভাবে ইসলাম মুসলমানদেরকে এরকম ভাবে বিভিন্ন সন্ত্রাসী, সন্ত্রাস বলে তারা এরকম বলে। কিন্তু নিত্য নতুন ভাবে তারা নতুন নতুন যুদ্ধে জড়িয়ে তারা যে সবচেয়ে বড় সন্ত্রাসী। ইরাকে হামলা করলো, ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, সিরিয়ায় হামলা করলো, লিবাননে হামলা করলে প্রতিনিয়ত ইসরায়েল হামলা করে, এরকম ভাবে বিভিন্ন দেশে, আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষ মারলো, কিন্তু তারপরও তারা সন্ত্রাসী হয় না। তারপরও কি তারা সন্ত্রাসী হয় না? লক্ষ মানুষ, কোটি মানুষ মেরে ফেলে, গাজায় লক্ষ লক্ষ মানুষ মারে, তাদেরকে কোনো মিডিয়া আজ পর্যন্ত সন্ত্রাসী বলছে? আজকে বাংলাদেশের মিডিয়া হোক বা বিশ্ব মিডিয়া হোক, কেউ বলছে আমেরিকা টেরোরিস্ট? এই শব্দ ব্যবহার করার সাহস পাইছে? সাহস পাই না, সাহস দেখায়ও নাই, কেউ বলবেও না। কিন্তু ইসলামিক টেরোরিস্ট, মুসলমান টেরোরিস্ট, এরকম শব্দ অগণিত অগণিত আপনি মোবাইলে সার্চ দিলে বিভিন্ন জায়গায়, আমেরিকার পত্রিকা, ইউরোপের পত্রিকা, বিভিন্ন এইসব দেশের পত্রিকা আপনারা দেখতে পাবেন। এটাই হলো একজন বিবেকবান মানুষ এসব চিন্তা করবে, ভাববে যে আসলে কারা ন্যায়ের উপর আছে আর কারা মানুষদের উপর জুলুম করতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ইনসাফের উপর থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।